কইছি এই বাড়িতেন ভাড়া তুই কথা শুনিস না কতবার কল লাগে রে তিতি বেহায়ে তো বড় হচ্ছে বাড়িতেন বড় বড় তাও শুনিস না তুই আমার মুখে আমার ছাড়ে না তোর অস্পর্ধা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে আমার ছাড়ে ছোট বাড়িতে কতবার কইছি এই বাড়িতে ভাড়া তুই কথা শুনিস না কতবার কল লাগে রে তিতি বেহায়ে তো বড় হচ্ছে বাড়িতেন বড় বড় তাও শুনিস না আচ্ছা আমার অপরাধটা কি কেন আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চান তোর না মেলা অপরাধ বুঝছিস শোন আমার সওয়াল কইছে তোকে এই বাড়িতে বাইর করে দিতে বুঝতে পারিস না না এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না আর যাই হোক সোহেল আমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে পারে না এই ফকিনের বাচ্চা তাহলে কি আমি মিথ্যা কথা করছি এই তুই বিশ্বাস কর আর না কর তাতে আমার কিচ্ছু যায় আসে না সোহেল তোকে এই বাড়ি থেকে বাইর হয়ে যাইতে কইছে মানে তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর হয়ে যাব না না আমি এই বাড়ি থেকে কোথাও যাব না কোথাও না যাব না কিসের জন্য এই মেলা মার কইছি তুই শুনিসনি শোন ভালোই ভালোই করছি এই বাড়িতে চলে যা না হলে পরিণাম কিন্তু আরো খারাপ আছে আপনি আমাকে যতই মারেন যত অত্যাচার করেন এই বাড়ি থেকে তুমি কোথাও যাব না যেদিন সোহেল আমাকে নিজে বলবে সুতরাং তুমি এই বাড়ি থেকে চলে যাও সেই দিন আমি এই বাড়ি থেকে যাব তার আগে না আমি আপনার কথা বিশ্বাস করি আর না আপনার কথা মতো এই বাড়ি থেকে যাব যাব না মানে যাব না এ তুই আমার কথা বিশ্বাস করিসনি মানে হ্যাঁ আমার সওয়াল আমাকে কইছে আর তুই আমার কথা বিশ্বাস করিনি আজ দাঁড়া শোন ভালোই ভালোই কইছি চলে যা আমার সওয়াল কইছে এই বাড়িতে এসে যেন তোর মুখ না দেখতে পায় না খবর আছে ভালোই ভালোই করছি যাও এখান থেকে। না না ওরা যে যাই বলুক আমি বিশ্বাস করি না কারণ সোহেল তো আমাকে খুব ভালোবাসে ও তো আমাকে নিজেই বলছিল মরার আগ পর্যন্ত যেন আমি এই বাড়ি থেকে কোথাও না বের হই সোহেল যেদিন এসে আমাকে সরাসরি বলবে সেই দিন আমি বিশ্বাস করব তার আগে কিছুতেই বিশ্বাস করব না আর যাই হোক আমার সোহেল আমাকে এই কথা বলতে পারে না দাঁড়াও নুপুর এতে হুটহাট করে কোথায় যাচ্ছে দেখ সুমন আমাকে ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করব কই ডিস্টার্ব করতে ওই তোমায় আমি ভালোবাসি এই জন্য মনে করো বারবার তোমার কাছে আসার চিন্তা ভাবনা করি কিন্তু বারবার তুমি এরকম করতেছো কি জন্য দেখ সুমন আমি তোকে আগেও বলেছি এখনো বলছি আমি শুধু সোহেলকে ভালোবাসি আর বিয়ে করতে হলে সোহেলকেই বিয়ে করব দেখো নুপুর সোহেলের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই আমি তো তোমায় ভালোবাসি আর ওই সোহেল তো বিদেশ থাকে আর ও বিয়ে করে থেকে গেছে ওর বউয়ের পেটে তো বাচ্চা তারপরে কি জন্য তুমি সোহেলকে ভালোবাসতে চাও তুমি আমায় ভালোবাসো তোমার যা লাগবে তোমাকে আমি দেবো তোমার খালার সাথে ভাবিকে অত্যাচার করতে চাও এটা কিন্তু ঠিক না শোন তোর এই আজারেও ডায়লগ শুনতে শুনতে না আমি বিরক্ত হয়ে গেছি আমাকে নেক্সট টাইম থেকে আর ডিস্টার্ব করবি না ও বুঝলো না তোমার ভালোবাসা একদিন ঠিকই বুঝবো ওই মনে করছো যে সোহেল আসলি আমাকে ঘরে বউ বানালিবি নি ও আশা ভুলে যা এক সময় তোর আমারই হওয়া লাগবে না কিন্তু দুটি দিন আমাকে কষ্ট দিচ্ছ তাই এইটুকুই একদিন তোর আমারই হওয়া লাগবে না
বোমা, আরে ফকিন্নির বাচ্চা কই মরেছিস? হ্যাঁ মা আসি। তাড়াতাড়ি আসে দেখি। মা ডাকতেছিলেন? ডাকতেছি। এই তো কখন তেন ডাকতেছি, তুই করেছিল রে? হ্যাঁ, আসলে আম্মা আপনি ওই যে মাটি কাটার কথা বললেন না, আমি মাটিটাই কাটতেছিলাম। কাটার পরে শরীর খারাপ লাগছিল, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। ওরে বাবা রে বাবা রে, এক ফুটা মাটি কাটতে যায় তুমি হাফ হয়ে গেছো। এই সারা সংসারের কাজ রয়েছে পড়ি, সেগুলো কিরা করবি? তুই যদি এক ঢাকে মাটি কাটতে যাই রেস্ট নিচ্ছিলি, এত রেস্ট আসে কোন দিন? সারাদিন চারি চারি গেলিস আর একটু পর পর রেস্ট নিস নাকি? সংসারে কি আমাকে দাসীবাদী পাইছিস যে তোর কাজ করে আমার করা লাগবে? আম্মা এইভাবে কেন বলছেন? সংসারের সমস্ত কাজ তো আমি করি। আর তাছাড়া আপনি তো দেখতেই পাচ্ছেন আমার শরীরের যে অবস্থা, এই শরীরে একাধার সাথে আমি সব কাজ করতে পারি না, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর দেখেন আম্মা, আপনি এমনভাবে বলতেছেন যে না আমি কোনো কাজই করি না। হ্যাঁ, আপনি তো সারাক্ষণ শুধু হুকুমই করেন, সব কাজ তো আমিই করি। সংসারের সব কাজ তুই করিস আর আমি পায়ের উপর পা তুলে ঘুমাই, তাই না? দেখেন আম্মা, যেটা বলছি আমি সত্যি কথাই বলছি, আমি কি কোনো মিথ্যা কথা বলছি? ওরে আমার সত্যবাদী যথেষ্ট রে, দাঁড়া তো। দেখাচ্ছি বাবা। তুই আমার মুখে তোর অস্পর্ধা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এই, বেশি সাহস হয়ে গেছে। আমার মুখে মুখে তর্ক করিস, তুই কি ভাবছিস? তোকে আমি বসায় 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 খাবো। আপনি যে দোয়া কারণে আমার গায়ে হাত তুলতেছেন, আরে আপনি যখন যা বলেন আমি তো সেই কাজগুলাই করি। আপনার কোনো কথা তো আমি না বলি না। শুধু সারাদিন একটা আমি কাজ করতে পারি না আমার শরীর খারাপের কারণে, তাই আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর এটাই কি আমার অপরাধ? না রে, এটা তোর অপরাধ না। সবচেয়ে বড় অপরাধ হলো আমার, তোকে আমি এত শাস্তি দিই। এদিকে একটু আদর করে দিই। মা, যাকে এবার কেমন লাগে? থাক, তোর অপরাধ দেখাচ্ছিস আমার নাকি? তোকে আমি কি করে শাস্তি দেব? ছাড়েন না, মা, ছাড়ো। তুমি এতটা খারাপ, এতটা জঘন্য, তার মানে এতদিন আমার মা যেটা বলছে সেটাই সত্য। আমার মা বারবার আমাকে বলছে তোর বউ আমাকে নির্যাতন করে, আমাকে দেখতে পারে না, সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। আমি বিশ্বাস করি না, কিন্তু আজ আমি নিজের চোখে যেটা দেখলাম এটাই সত্য। চল বিশ্বাস করো, আমি সত্যি মাকে মারি না। মা তো আর কোনো নাটক না, কোনো মিথ্যা কথা না, আমার নিজের চোখে যেটা দেখছি সেটাও আমাকে অবিশ্বাস করতে হবে। মা, ভিতরে চলো। সোহেল, আম্মা শোনে না। সোহেল, আমার কথা শোনো। সোহেল, শোনো। মা চলো। সোহেল, সোহেল, তুমি অবশেষে আমাকে ভুল বুঝলে। তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করলা, কিন্তু বিশ্বাস করো ওই উপরওয়ালা তো জানে আমি তোমার মায়ের গায়ে কখনো হাত তুলি না। আরে তোমার মা তো নিজে নিজে আমার হাত দুটো তার গলায় টেনে ধরলো। ভাবছিলাম এই বাড়িতে আর কেউ না বুঝলে তুমি অন্তত আমাকে বুঝবে, আর সেই তুমি আজকে আমাকে বুঝলে না। এই অবস্থা আমাকে ধাক্কা দিয়ে চলে গেলে। খালা, সোহেল ভাই তো বিদেশ থেকে চলে আসলো, ওই ফকিন্নির বাচ্চা তোকে বের করতে পারলো না, এখন আমার কি হবে? অত চিন্তা করিস নি, সোহেল আছে তাতে কি? চা খেলা সে তো আমি খেলেই দিছি। খালা, আমার মাথায় তো কিছুই কাজ করছে না, তুমি আবার কি খেলা খেললা? কি গেম খেলেছি তুই এখনো বুঝলো না? তাহলে শোন, সোহেল যখন প্রবাসী ছিলি আমি সুমানে সোহেলে ফোন দিতাম, সোহেল তোর বউ খারাপ, তোর বউ নষ্টা চরিত্র, তোর বউ বাড়ির কাজ কাম করে না, আমার উপর অত্যাচার করে। আমা
আমার সাল কিছু বিশ্বাস করেনি। হঠাৎ যখন যেদিন সোহেল বিদেশতে না আইছে বুঝছিস, সেই দিন তো আমি ওর বুক মারতেছিলাম, এমন মরম মরিছি ওর জীবনের শিক্ষা হয়ে যাবে। কিন্তু যখন ওর গলায় টিপ দেই, তখন সামনে দিয়ে টাকা দেয় সোহেল। আমার তো দেহে মাথার মধ্যে চক্কর বাড়ি উঠলো। কি রে, এটা যদি আমার ব্যাটার টের পায় তাহলে তো আমার গেম ক্লোজ হয়ে যাবে। ধপ করে করছে কি, ওর গলায় তেন হাত চালি, আমার গলায় টানি তো মরে গেল। চল, যা অভিনয় করেছি না, আল্লাহ কিরে রিনা খানের মতো। তুই যদি দেখতো দেখ কত খালা, আল্লাহ কিরে তুমি রিনা খান ফেল। খালা তুমি এরকম খেলা খেললা আর আমি দেখতেও পারলাম না। শোন শোন, এইটুক তো সিলিখালি ট্রেলার বুঝছিস, পুরা সিনেমা তো বাদে রয়েছে, বুঝতে পারলো? এখন খালি দেখবো যে তোর খালা কি করে। শোন, কোনো মতেই না সোহেলে কই বোর কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। আর তোকে একটা কথা কই, একটু সাইজে গুজি থাক, সোহেলের কাছে যাই একটু গা ঘাসাঘাসি করে দাঁড়াস, বুঝছিস, কাছে যাওয়ার চেষ্টা করবো। তবেই তো ছেলেরা তাকাবি, যেইভাবে তাকাস আমার সোহেল তোর কাছে আসবে কই। চল যাই, যেটুক শিখা দিলাম সেটুক দিন মাথায় থাকে, চল। হ্যাঁ, আর ভালো, প্রবাস থেকে আসলাম দেশে, মনে করলাম বাড়িতে আসার পর একটু ভালো লাগবে। বাড়িতে এসে আরো বেশি খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে আবার প্রবাসে চলে যাই। হ্যাঁ, আমার মনে হয় তাই করতে হবে রে। সোহেল, আচ্ছা, তোর সঙ্গে পরে কথা বলতে। তুমি এইখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি জানো তো আজকে না তোমার পছন্দের সব পদ রান্না করা হয়েছে। তুমি বলছিলে না ঝাল ঝাল করে ছোট মাছ চচ্চড়ি করতে, সেটাও করছি। তুমি ওই যে ইলিশ মাছ, সরষে ইলিশ খাইতে পছন্দ করো, সেটাও করছি। গরুর মাংস সেটাও কষায় কষায় রান্না করছি। শুধু তাই না, কলিজা দিয়ে ডাউলও রান্না করছি। তুমি খেয়ে দেখবা, তোমার সব ভালো লাগবে। এ, তুই ভালো ভালো জিনিস রান্না করছিস, তুই একা একা বসে সেইগুলো গেল, আমার খাইতে ইচ্ছা করছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোকে আমি অনেক বিশ্বাস করছি, তোকে অনেক ভালোবাসছি, আর তুই ভালোবাসার প্রতিদিন আমাকে কি দিলি? আমি তোর থেকে কি চাইছিলাম? শুধু চাইছিলাম আমার মাকে একটু দেখে শুনে রাখবি, আমার মাকে একটু যত্ন করবি। কিন্তু তা না, এই বাড়ির সমস্ত কাজ আমার মাকে দিয়ে করাস, আবার আমার মাকে তুই নির্যাতন করিস। আর তুই এখন এসে আমাকে বলছিস ভালো ভালো খাবার রান্না করছি, সেগুলো আমি খাবো। তোর ব্যবহার আচার দেখে কোনো খাবার আমার ভিতরে যাচ্ছে না। সোহেল, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। বিশ্বাস করো, তুমি যা দেখছো সব ভুল। আমি সত্যি মায়ের সাথে খারাপ আচরণ করি না। আমি ভুল বুঝতেছি না? এতদিন আমি ভুল বুঝছি। আমার মা আমাকে ফোন করে বলছে তোর বউ আমাকে নির্যাতন করে, অত্যাচার করে, এই সংসারের সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। আমি আমার মায়ের কথা কখনোই বিশ্বাস করিনি। আমার মাকে আমি ভুল বুঝছি, কিন্তু এখন আমার ভুলটা ভেঙে গেছে। এখন আমি আমার মায়ের কথাই বিশ্বাস করছি, আমার মা যেটা বলছে সেটাই সত্য। আর তুই এতদিন আমাকে যা বলছিস সব মিথ্যা বলছিস, নাটক করছিস আমার সঙ্গে। না সোহেল, তুমি সত্যি আমাকে ভুল বুঝতেছো। অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করো, আমাকে চেনো। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমি কি সত্যি তোমার মায়ের সাথে এরকম খারাপ আচরণ করতে পারি? এই, তোর মুখটা দেখলে আমার মনে হয় কি তুই ভাজা মাছটা উল্টাই খাইতে পারিস না। কিন্তু তুই যে এত খারাপ সেটা তোকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আর তোর হাতের খাবার খাবো আমি, প্রয়োজনে হোটেলে যেয়ে খাবার খাবো, তো তোর মতো মেয়ের হাতের খাবার আমি কখনোই খাবো না। প্লিজ এরকম করো না তুমি। দেখো এই এতদিন পর তুমি প্রবাস থেকে দেশে আসলা, আর তুমি কিনা বলছো আমার হাতের খাবার খাবো না। সোহেল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো সব ঠিক, আমি খারাপ, তবুও খাবারের উপর রাগ করো না। চলো ভিতরে চলো। আমি বলছি তো তোর হাতের খাবার খাবো না, খাবো না বলছি, খাবোই না। সোহেল, 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 আমার কথা শোনো। এত শখ করে নিজের হাতে রান্না করলাম, ও আমার হাতের খাবার না খেয়ে চলে গেল। আমি কি সত্যি খারাপ? খারাপ আসলে আমি না, খারাপ আমার শাশুড়ি। আর আমার স্বামীটা দেখো, সত্যি ও ভীষণ বোকা। ওকে যে যা বোঝায় ও তাই বিশ্বাস করে। জানো তো সোহেল, তুমি এত সহজ সরল, এর কারণে তোমাকে আমি এত ভালোবাসি। আমি তোমার উপর চাইলে অভিমান করে চলে যেতে পারতাম, কিন্তু না, আমি এই বাড়ি থেকে যাব না।
একদিন আমি ঠিক প্রমাণ করে দিব আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথা বলছি। তোমার চোখে যে পর্দাটা পড়ে আছে সেটা একদিন আমি ঠিক সরাই দিব, ঠিক সরাই দিব। কোনে যাস? খালা, তুমি না সেদিন বললা তোমার বৌমার সাথে নাকি তুমি নাকি ক্রিমিনালের মতো অত্যাচার করেছো, কিন্তু এই ফকিনের বাচ্চা তো এখনো বের হয় নাই বাসা থেকে। হ্যাঁ, গেম তো খেলেইছি। শোন, ও যদি এখন না বাইর হয়, সোহেলের কানে এমন এমন বিষ ঢালবো না, দেখবো সোহেল নিজ ইচ্ছাই ও বাড়িতে বাইর করে দিবে। বুঝতে পারিস? শোন, আমি পারতাম আমার এই 2 হাত দিয়ে ও মারতে মারতে এই বাড়িতে বাইর করতে, কিন্তু কেন বাইর করিনি কত পারবো না রে করতে। শোন, আমি যদি ও বাইর করতাম তাহলে গ্রামের লোকের কাছে আমার কৈফত দেওয়া লাগতো কিসের জন্য বৌমাক বাড়িতে তাড়াইছি। বুঝতে পারিস? আরও তো আছে সোহেল। সোহেল আমার কাছে জবাব দিয়ে চাইতি, মা তুমি আমার বউ কে তাড়াইলে? এই জন্য এত বড় একটা গেম খেলেছি যাতে সোহেল একা একাই ওই বউ তাড়াই দেয়, তাতে আমার গায়ে কোনো দোষ আসবে না, নেই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আর বউ তো গর্ভবতী, এই গর্ভবতী অবস্থায় কম অত্যাচার নির্যাতন তো আর করিনি, বুঝছিস? এইবার সোহেল অত্যাচার নির্যাতন করে বাইর করে দিলে কোনো অসুবিধাই হবে না, ওর বউকে যা ইচ্ছা তাই করতে পারে। মাথা গরম করিস নি, একটু মাথাটা ঠান্ডা কর, দেখবো 2 দিন যাতে না যাতে এমনি সুরসুর করে বাইর হয়ে গেছে। খালা, এবার যদি তুমি ফকিনের বাচ্চাটাকে বের না করতে পারো তাহলে তোমার বাড়িতে আর আমি কখনো আসবো না। তুমি জানো সোহেল ভাইকে ছোটবেলা থেকে আমার বিয়ে করার কত ইচ্ছা, তাকে আমি বিয়ে করব। তোমার ছেলের বউ হওয়ার জন্য আমি এখন এই বাড়িতে পড়ে আছি, না হলে কবেই তো এই বাড়ি ছেড়ে চলে যেতাম। দেখো খালা, সোহেলকে যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমি কি করব নিজেই জানি না। না না রে মা, এমন কথা মুখেও আনিসনি, তোর মনের আশা আমি ঠিক পূরণ করবো, খালি 2 দিন একটু অপেক্ষা কর। চল মা, রাগ করিস নি, চল মা, চল। সোহেল, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি করব বলো, যে মেয়েটাকে এত ভালোবেসে পছন্দ করে এই বাড়িতে বউ করে আনলাম, সেই মেয়েটা কিনা এই বাড়িতে এসে আমার মাকে নির্যাতন করে, আমার মাকে অত্যাচার করে, এই সংসারের সমস্ত কাজ তাকে দিয়ে করায়। বলো, এত কিছু ঘটে যাওয়ার পরে আমি কিভাবে ভালো থাকি, আর মনটাই বা কিভাবে ভালো থাকে? এজন্য মন খারাপ করে এই জায়গায় বসে আছে। শোনো, তুমি মন খারাপ করে থাকলে কি আমার ভালো লাগে বলো? এই জন্যই বলেছিলাম ওই ফকিনের বাচ্চাটাকে বের করে দাও। এটা তুমি কি বলছো? আমার বউ এখন গর্ভবতী, ওর গর্ভে আমার সন্তান, আর এই অবস্থায় যদি আমি ওকে বাড়ি থেকে বের করে দিই তাহলে আমার সন্তানের কি হবে? না না, আমি ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। ও যতই আমার সঙ্গে খারাপ ব্যবহার করুক, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করুক, কিন্তু আমি আমার সন্তানকে তো মেরে ফেলতে পারবো না। আগে আমার সন্তানটা পৃথিবীতে আসুক, তারপরে কি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, তারপরে দেখবা আমি কি করি। তুমি যে তোমার বউকে নিয়ে এত টেনশন করছো, তোমার মা আগে নাকি তোমার বউ আগে? অবশ্যই আমার মা আগে, কিন্তু তোমাকে তো বললামই ওই ফকিন্নির বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিতে পারতেছি না, কারণ ও গর্ভবতী, ওর গর্ভে আমার সন্তান। সন্তানটা পৃথিবী আসুক, তারপরে দেখবা আমি কি করি। আমি বুঝতে পেরেছি, তোমাকে যতই বোঝাই আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি তোমার জন্য তোমার পছন্দের পায়েস রান্না করেছি, চলো খাবা। না, আমি খাবো না, আমার মনটা ভালো নেই, আমি এখন খাইতে পারবো না, তুমি যাও। আরে চলো না, আরে চলো না। আল্লাহ, তুমি এর আমার কত পরীক্ষা নিবা। আমি ভেবেছিলাম সোহেল দেশে আসলে অন্তত আমার কষ্ট কিছুটা কমবে, কিন্তু না, এই মানুষটা আমাকে বুঝলো না, ও আমাকে ভুল বুঝলো। আর কত অত্যাচার সহ্য করবো? এই ফকিন্নির বাচ্চা, এখনো বাড়িতে বাড়িসনি? তোর যে কখন কইছি বাড়িতে বাইরে হয়ে যেতে, তোর কি কতক্ষণের ভিতর যায় না? দেখেন আম্মা, আমি তো আগেই বলছি এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। আর তাছাড়া আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনি যেগুলো করতেছেন ঠিক করতেছেন। আর তাছাড়া সোহেল এখনো আমাকেই ভালোবাসে। ওরে আল্লাহ রে আল্লাহ, তোকে এত ভালোবাসে? এ মা গে, তুই কি বুঝিস নি? এই কথাই আছে না, ভাত দেব কি না দেব, কিলে বরাদ্দ। তা
এত জাতানি জাতাচ্ছে তো এত ভাবে করছে, তাও তুই এই বাড়িতে বাইর হইসনি। শোন, সোহেল যদি তো ভালোই বাসতো তাহলে তোর হাতে কেউ ভাত খায় না, তোর হাতে এক গ্লাস পানি খায় না। তুই কেন সেটা বুঝিস না? হ্যাঁ বুঝি, আমি সব বুঝি। এইগুলো স্বপ্ন আপনার কারসাজি। এই যে আপনি আপনি আপনার ছেলের সামনে আমাকে কালার বাড়ালেন, নিজের গলায় ইচ্ছা করে আমার হাতটা চেপে ধরে কি বোঝানোর চেষ্টা করলেন আমি আপনাকে অত্যাচার করি। কিন্তু একটা কথা মনে রাখেন, সত্যি না কখনো চাপা থাকে না। যেদিন সোহেল আপনার এই আসল চেহারাটা দেখতে পাবে সেদিন আপনাকে ঘৃণা করবে। ও মা, তুই কি করছিস? সোহেল আমার ভুল বুঝবি, তুই আসলে একটা পাগল। শোন, আমি ওকে এমন করে বুঝাইছি না যে তুই আমাকে সমস্ত সংসারের কাম করে তুই আমাকে মারিস, তুই আমাকে খাতে দিস নি। দেখছিস আমার স্যার এমন বুকার বুকা যে আমি সব মিথ্যে কথা কইছি আর ও সব সত্যি মনে করেছে। কিন্তু তার ওপর পিঠের গল্প তো সোহেল জানে না যে আমি তোকে দিয়ে সংসারের কাম করাই, তো কি আবার উল্টা করে মানে, তো কি আবার খাতে দেয়নি। তো গর্ভবতী অবস্থায় তোর পেটের পর আচ্ছা করে পিটাই যাতে তোর বাচ্চারা দুনিয়ার মুখ না দেখতে পারে। সোহেল তো এসব খবর জানেই না। আরে আমার মাথায় কি বুদ্ধি কম রে যে আমি কাঁচা খেল খেলবো? শোন, এমন খেল দেখাইছি না সোহেল এক তুড়িত আমার কথা বিশ্বাস করে ফেলেছে। এখনো যদি আমার কথা তোর বিশ্বাস না হয় তাহলে আরেকটু খেল দেখাই, তাহলে ভালো মতো বিশ্বাস করবি। দেখাবো নাকি ক, নাইলে আপচাপ বাড়িতে বাইর হয়ে যা কইরাম। শোনেন আম্মা, একটা কথা ভুলে যায় না, ওই উপরে কিন্তু আল্লাহ ঠিক আছে। তিনি চাইলে না এক নিমিষে আপনার এই মুখোশটা খুলে দিতে পারে। আর যেদিন আপনার এই মুখোশটা খুলবে না ওই দিন সোহেল ঠিক বুঝতে পারবে তার অসহায় গর্ভবতী বউয়ের উপর আপনি কতটা নির্যাতন করছেন। আপনি যে আসলে একটা মুখোশধারী শয়তান। আর সেই দিন সোহেল আপনাকে ঘৃণা করবে, শুধু ঘৃণা না, আপনার এই মুখটা না আর কখনো দেখতে চাইবে না। কি? আমি মুখোশধারী শয়তান? তাহলে শয়তানের আসল রূপ তো তুই দেখিসনি। ধর! আরে আউ! আম্মা, আউ! আম্মা, আউ! আউ! ছাড়ো! আউ! মা, তুমি এগুলো কি করতেছিলা? তার মানে এতদিন আমি যা দেখছি যা বুঝছি সব ভুল। আমার বউ তোমাকে নির্যাতন করে না, অথচ তুমি আমার গর্ভবতী বউকে নির্যাতন করছো, অত্যাচার করছো, এক ফুটে খাইতে দাও। কিন্তু কেন মা? তার অপরাধ কি? তার একটাই অপরাধ, সে অনেক ভালো একটা মেয়ে। সে আমাকে ভালোবাসে। জানো মা, আমি প্রবাস থেকে কেন আসছি তুমি একবারও জানতে চাওনি? সোহেল, তুই তো গেলি অল্প কয়েকদিন হলো, এই কয় মাসের মধ্যে তুই আবার দেশে আসলি কেন? জানো মা, আমি কেন দেশে আসছি? আমি এবার প্রবাসে যে কাজ করতে পারি নাই। কাজ করার আগে আমার মনে হয়েছে আমার বউটা গর্ভবতী। এই অবস্থায় একজন গর্ভবতী বউয়ের তার স্বামীর পাশে থাকা উচিত। আমার কোম্পানির মালিককে আমি অনেক রিকোয়েস্ট করে 3 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসছি। আমি আমার বউয়ের পাশে থাকবো, কিন্তু বাড়িতে আসার পরে তুমি যে কাজগুলো করলা, তুমি আমাকে ভুল বুঝাইলা। আমার বউ তোমাকে নির্যাতন করছে আর আমি সেটা নিজের চোখে দেখলাম। জানো, প্রবাস থেকে আসার পর আমি ওর সঙ্গে ভালো করে কথা বলি নাই। ওকে নির্যাতন করছি, অত্যাচার করছি। ও গর্ভবতী অবস্থায় এত কষ্ট করে আমার পছন্দের খাবারগুলো রান্না করছে, আমার প্রিয় খাবারগুলো রান্না করছে, আমাকে রিকোয়েস্ট করছে, সোহেল তোমার প্রিয় খাবারগুলো রান্না করছে, তুমি খাও। কিন্তু আমি খাবার তো খাইনি, ওকে উল্টা নির্যাতন করছি, অনেক কথা শুনাইছি। সবকিছু তোমার জন্য। জানো মা, প্রত্যেকটা ছেলেরই অনেক স্বপ্ন থাকে, সে একদিন বাবা হবে, তার সন্তান হবে, তাকে বাবা বাবা করে ডাকবে, সেই সন্তান নিয়ে খেলা করবে। আমারও অনেক স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমি আমার সন্তানকে কোলে নিব, তার সঙ্গে খেলা করব। শুধু তাই না, আমার সন্তান পৃথিবীতে আসার আগে আমি তার জন্য কত খেলনা আনছি, কত ছোট ছোট পোশাক আনছি। কিন্তু কিন্তু তুমি তুমি আমার সঙ্গে কেন এমনটা করলে? তুমি না আমার মা, তুমি না আমার ভালো চাও? তুমি না ফোন করে আমাকে বলতে, সোহেল তোর বউ আমাকে নির্যাতন করে, অত্যাচার করে? সেটা আমি বিশ্বাস করিনি। আর বিশ্বাস করানোর জন্য
তুমি এরকম কাজটা আমার সঙ্গে করতে পারলে? একজন অসহায় গর্ভবতী বউকে তুমি এরকম নির্যাতন করতে পারলে? তুমি আমার সঙ্গে এমন অভিনয় করছো যে সিনেমা রিনা খানো মনে হয় তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাবে। তুমি আমার সঙ্গে এত সুন্দর করে নাটক করলে যে আমি সন্তান হয়ে তোমাকে বিশ্বাস করলাম আর আমার অসহায় গর্ভবতী বউকে নির্যাতন করতাম। মা, আমি যদি আজকের এই দৃশ্যটা নিজের চোখে না দেখতাম তাহলে হয়তোবা আমার সন্তানকে আমি হত্যা করে ফেলতাম, আমি ওকে নির্যাতন করতাম, আর দিন শেষে আমার সন্তানটা এই পৃথিবীর আলো বাতাস দেখতে পেত না। আমি আমার সন্তানকে নিজের হাতে দেখতে পেতাম না, নিজে কোলে নিতে পারতাম না। মা, আমি বুঝতে পারছি আমি যদি আমার এই বউকে এই বাড়িতে রাখি তাহলে আমার সন্তান পৃথিবীর আলো দেখবে না, তার আগেই সে শেষ হয়ে যাবে। তাই আমি আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কখনোই আমার মুখ তোমাকে দেখতে হবে না, আমার সন্তানের মুখ তোমাকে দেখতে হবে না। সূচনা, চলো। দাঁড়াও আম্মা, আপনাকে আমি কি বলছিলাম মনে আছে? বলছিলাম না ওই উপরে আল্লাহ আছে, যেদিন আল্লাহ চাইবে আপনার খেলা সেদিন শেষ হবে, আর যেদিন সোহেলের সামনে সবটা পরিষ্কার হবে সেদিন সোহেল আপনাকে ঘৃণা করবে। কি দেখতে পারলেন তো, আপনার ছেলে আপনার এই মুখটা আর দেখতে চাচ্ছে না, সে নিজে চাচ্ছে আমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতে। এখন আপনি খুশি তো? তুমি ঠিকই বলছো, আমার মাকে আমি ঘৃণা করি, আমি কখনোই পরিচয় দিব না উনি আমার মা। উনি যে আমার মা সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। চলো সূচনা। দাঁড়া সোহেল, আমাকে এইভাবে একা করে দিয়ে তোরা চলে যাস না। এত বড় একটা বাড়ি, তোরা যদি চলে যাস আমি থাকবো কি করে? আমার খুব একা একা লাগবে। সোহেল রে, আমি এত কিছু ভাবে বৌমাকে অত্যাচার করিনি। আমার খুব আশা ছিল এই বঞ্জির সাথে তো বিয়ে দেওয়ার, কিন্তু তুই আমার কথা না শুনে বৌমাকে বিয়ে করে লিয়াইছিল, তখন তিনি আমার খুব রাগ হইতে। সোহেল, বৌমার উপরে এক্সট্রা আমার কোনো রাগ নেই, ও খুব লক্ষ্মীমন্ত, আমার খুব যত্ন নেয়, বাড়ির সংসারের কোনো কাজ আমাকে দিয়ে করায় না। শুধুমাত্র ওই একটা রাগ, আমার এই বোনের মেয়েটা বিয়ে দিতে পারিনি দেখে বৌমার উপরে এত অত্যাচার করেছি। বৌমা, তোমার দুটো পায়ে পড়ি বৌমা, আমার চাওয়াল ডাল খেয়ে চলে যায় না, আমি এই বাড়িতে একা থাকতে পারবো না। মা, তুমি যতই অভিনয় করো না কেন, তোমার অভিনয় দেখে আমি আর বিশ্বাস করব না, কারণ মানুষকে একবারই বিশ্বাস করা যায়। আর তুমি আমার মা, আমি তোমাকে অনেক বিশ্বাস করছিলাম। আর নুপুর, আমি না তোর বড় ভাইয়ের মতো, তারপরেও আমি বিয়ে করে ফেলছি, আমার বউ গর্ভবতী, আর তুই আমাকে বিয়ে করার জন্য তোর খালার সাথে যুক্তি করে আমার বউকে তুই নির্যাতন করছিস। যাই বলো, আমি আর এই বাড়িতে থাকবো না। সূচনা, চলো। না না বৌমা, তুমি ওকে ঠেকাও। সোহেল, আমার কথা শোনো না, আম্মা যেটা করছে অবশ্যই সেটা অন্যায় করছে, কিন্তু বলি কি, রাগ করে চলে যাওয়াটা কি সত্যি কোনো সমাধান? আম্মা যেহেতু ভুলটা বুঝতে পারছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও না। এরপর যদি আম্মা খারাপ ব্যবহার করে তখন না হয় আমরা যাব। দেখো মা, তুমি কাকে নির্যাতন করছো? তোমার ছেলে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে, কিন্তু তোমার বৌমা তোমাকে একা রেখে এই বাড়ি ছেড়ে যাবে না, আর তুমি সেই অসহায় গর্ভবতী বউকে নির্যাতন করছো। সোহেল, আমার না খুব পেট ব্যথা করতেছে। কি বলছো? সোহেল, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। চল বৌমা, সাবধানে। সাবধানে সাবধানে।